ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। আমরা যদি বাংলাদেশের প্রতিটি মুসলিম নাগরিক, মন্ত্রী, এমপি, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাদার, ব্যবসায়ী, শিল্পপতি, পুঁজিপতি হিসাবের দিনটাকে যদি হিসাব করে চলতাম, বাংলাদেশে দুর্নীতি থাকতো? সনদ যতই বানান, যতই সংস্কার করেন, কোনো কাজ হবে না। কোরআন ও সুন্নাহের ফর্মুলায় সমাজ ও রাষ্ট্র যদি বিনির্মাণ করতে পারেন, সেই দেশে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, খাদ্যে ভেজাল থাকবে না, লুটপাট থাকবে না। আফগানিস্তান দেখেন, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, সারা দেশ থেকে চুরি গেছে। যে মানুষগুলো আগে আফিম চাষ করত, নেশা, এই মানুষগুলো এখন জাফরান চাষ করে। কথা বলে না? উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3 লক্ষ টাকা। আগে চাষ করতো আফিম, আফিমের খেত আর নাই, নেশাখোর নাই, সব তওবা করে মসজিদে ঢুকছে। আফিমের খেতগুলোতে চাষ হচ্ছে এখন জাফরান, স্যাফরন। 1 কেজির দাম কত? 3 লাখ টাকা। স্বর্ণের চেয়ে কম না তো? সুবহানাল্লাহ। সেখানে চুরি নাই। আমি মুসলিমরাই শুধু বলে না, অমুসলিমরাই বলে, যখন ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, কোরআন ভিত্তিক শাসন আফগানিস্তানে, ভারতীয় যারা কর্মকর্তা ওখানে চাকরি করত আগের সরকারের আমলে, সবগুলোর ভয়তে ধুতি ঢিলা হয়ে গেছে যে তালেবান, এরা মোল্লা, এরা না জানি আমাদের মেরে ফেলে। কোন একজন হিন্দুর গায়ে তারা আঁচড় দেয় না, তাদেরকে সুরক্ষা দিয়েছে, তাদেরকে সুখাদ্য দিয়েছে, তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে দিল্লি ফেরাই দিয়েছে। দিল্লি এয়ারপোর্টে দেশি বিদেশি সংবাদ মাধ্যম যে উপস্থিত, রিপোর্ট নিবে যে তালেবান কয়টা লাথি দিছে, কয়টা ঘুষা দিছে, কয়টা বেত লাগাইছে। ওরা এসে রিপোর্ট দিল যে না, আমাদের গায়ে আঁচড় দেয় না, বরং প্রচন্ড রকমের সুরক্ষা দিছে। তো দিল্লির এক সাংবাদিক কর্মকর্তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, আগের শাসন আর কোরআনের শাসন পার্থক্য কি পাইছেন? বলে 3-4 দিনে পার্থক্য বুঝি নাই, তবে একটা পার্থক্য পাইছি, আগে কবাবে গোশত কম থাকতো, ডাল বেশি থাকতো। 3 দিনে দেখছি কবাবে গোশত বেড়ে গেছে, ডাল কমে গেছে। এটা কয় দিনের রিপোর্ট? আমরা ব্যর্থ বাঙালি, আমরা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র সাজাতে পারি না। ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি না। ওই এক বুদ্ধিজীবীর টকশো শুনলাম। আমার যখন ওযু থাকে না, বেকার থাকি, একটু টকশো দেখি এরা কি বলে টলে, বুঝলেন? আজে বাজে সময়, আজে বাজে কাজ, আর কি। এগুলো শোনার তো তেমন টাইম আমার নাই। দেখি বুদ্ধিজীবী একটা বলতেছে, ইসলামী রাষ্ট্র কোনোদিন হতে পারে না। কেন? বলে ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখন আপনি ইসলামী রাষ্ট্র করবেন তো অমুসলিমদের কি হবে? আমি অবাক হয়ে গেলাম। বুদ্ধিজীবীর চুলগুলো পাকছে, মাথায় স্টেডিয়াম টাক পড়ছে, কিন্তু আল্লাহর বান্দার বুদ্ধি হয় না, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আর 10টা ধর্মের সাথে সে ইসলামকে তুলনা করছে। ইসলাম ধর্ম না, জীবন বিধান। মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, দেওয়ানি, ফৌজদারি, আইন, আদালত, সংসদ, সেক্রেটারিয়েট কিভাবে চলবে তার সুস্পষ্ট নির্দেশনা কোরআন ও সুন্নাহে পাওয়া যায়। অতএব মানব রচিত, মিথ্যা আশ্রিত ধর্মের সাথে ইসলামকে একটা ধর্ম মনে করা চরম মূর্খতা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বরং ইসলামী রাষ্ট্র কায়েম হলেই সেই রাষ্ট্রে অমুসলিমরা সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। এখন কি যেসব দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে, সেখানে কি সংখ্যালঘুরা সুরক্ষা পায়? বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, সেই ভারত গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়। সেই ভারতেই পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম নির্যাতন করা হয়। আমেরিকা গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু সেখানে বর্ণবাদ, শ্বেতাঙ্গরা যখন তখন কৃষ্ণাঙ্গদেরকে পিটিয়ে হত্যা করে, সেখানে কোনো আইন নাই। তো সেখানে গণতন্ত্র কি পেরেছে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে? ইসরায়েল
তারাও বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতন্ত্র দিয়া চলে। সেই দেশে গণতন্ত্রের দোহাই দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এটাই সত্য, গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘুরা নিরাপদ নয়, ইসলামী রাষ্ট্রেই সংখ্যালঘু, নারী, এমনকি জীব জানোয়ারও সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। ওই বুদ্ধিজীবী, গরু মার্কা বুদ্ধিজীবী, ওই ইসলাম সম্পর্কে ওর কোনো ধারণা নাই। গণতন্ত্র পৃথিবীতে কত বছর? আমেরিকার ইতিহাস 250 বছর। আর কোরআন সুন্নাহ দিয়ে শরিয়া রাষ্ট্র চলেছে পৃথিবীতে 1 বছর 2 বছর নয়, 1250 বছরের বেশি। সেসব রাষ্ট্রে কি হিন্দু বৌদ্ধ ছিল না? ইহুদিরা ছিল না? তো ইসলামী রাষ্ট্র হবার কারণে সেখানে কি তারা নির্যাতিত ছিল না আরো আদরে ছিল? বর্তমান আফগানিস্তান ইসলামী রাষ্ট্র হয়েছে, সেখানে কি হিন্দু নাই, শিখ ধর্মের লোক নাই, বৌদ্ধরা নাই? কারো গায়ে হাত দেওয়া হয় না? ধর্ম পালনের সুযোগ আছে? ইসলাম সম্পর্কে অজ্ঞতাই তাদেরকে এই মূর্খতার সাগরে ভাসিয়ে রেখেছে। আমরা আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি।